নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতায় 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে, এবং আজ আমরা আলোচনা করব 7 নম্বর এবং 8 নম্বর শ্লোক। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল প্লে লিস্টে আসবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর 7 এবং 8। ইহৈকস্থং জগৎ কৃৎসনং পশ্চাদ্ সচরাচরম মম দেহে গুড়াকেশো যচ্চান্নদ দৃষ্টমিচ্ছাসি। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, হে জিত নিদ্র অর্জুন, আমার এই বিরাট দেহে অবয়বরূপে একত্র সন্নিবিষ্ট স্থাবর জঙ্গম সহ সমগ্র বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা আজ দর্শন করো। ভূত, ভবিষ্যৎ ও বর্তমান ত্রিকালের ঘটনা সমস্তই ভগবৎ সত্তায় বিদ্যমান রয়েছে। ভগবানই স্থাবর জঙ্গম সহ সমগ্র বিশ্বরূপে প্রকাশিত হয়েছেন। বহু জন্মের তপস্যায় যা সম্ভব নয়। ভগবৎ কৃপায় ভক্ত অর্জুন এক স্থানে সেই অপূর্ব বিশ্বরূপ দর্শন করলেন। ভগবান অর্জুনকে বলছেন, তুমি ইচ্ছা করলে তাও দেখতে পারো যে উপস্থিত যুদ্ধে কার জয় কার পরাজয় হবে। ন তু মাং সকস্যে দৃষ্ট মনে নৈব স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মৈশ্বরম। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, তুমি আমার এই চর্মচক্ষু দ্বারা আমার ওই ঐশ্বরিক রূপ দর্শনে সমর্থ হবে না। সেই জন্য তোমায় আমি দিব্য চক্ষু দিচ্ছি। তার সাহায্যে আমার এই ঐশ্বরিক অঘটন ঘটন সামর্থ্য রূপা যোগ শক্তি দেখো। অর্জুন ভগবৎ কৃপায় দিব্যচক্ষু লাভ করে ভগবানের সগুণ ব্রহ্মে সৃষ্টি স্থিতি প্রলয়রূপ বিশ্ব বিভূতি প্রত্যক্ষ করেছিলেন। এই অলৌকিক পরমাত্মার বিশ্বরূপ মানুষ সাধারণ চক্ষুর দৃষ্টি সহায় দেখতে পারে না, কারণ মানুষের ইন্দ্রিয়ের জ্ঞান সীমাবদ্ধ। ভগবানের অনন্ত রূপ দর্শন করা সম্ভব নয়। অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা পৃথক পৃথক জ্ঞান হওয়া সম্ভব, কিন্তু একত্রে সমগ্র জ্ঞানের ধারণা সম্ভব নয়। মানুষ বাহ্য ইন্দ্রিয় দ্বারা কেবল বস্তুর পার্থিব বাহরূপই অনুভব করতে পারে, তার অন্তর্নিহিত শক্তি বা সত্তা অনুভব করতে পারে না। কেবল দিব্য দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ভগবানের দিব্যরূপ দেখতে সমর্থ। তাই ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। তার সাহায্যে অর্জুন ভগবানের ঐশ্বরিক যোগ বিভূতি সহজে উপলব্ধি করতে সক্ষম হন। অর্জুন স্পষ্টই দেখতে পান ভগবানই অক্ষয় অব্যক্ত হয়েও বিশ্বরূপে আত্মপ্রকাশ করেছেন। এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের দেহস্থ। এই দিব্য দর্শনের ফলে অর্জুনের কর্তৃত্বাভিমান নষ্ট হয়ে ভগবানের উপদেশের উপর আস্থা সুদৃঢ় হয়েছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবত বাসুদেবায় নমঃ।